হিজরত করলেন। হিজরত করার পর গারে সুরের মধ্যে জায়গা করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বিশ্বনবী হাবিবুল্লাহ আছেন সুর গর্তের মধ্যে। আল্লাহু আকবার কবিরা। সব ছিদ্রগুলো ফুটোগুলো বন্ধ করা হলো। আর যখন বন্ধ করা হলো একটা ছিদ্র ফুটো বাকি থাকলো। আল্লাহর নবী মুস্তাফা জানের রহমতের মহব্বতে হযরত আবু বকর কি করলেন, ওই সুরাঙ্গে ওই ফুটাতে নিজের পা রেখে দিলেন। জোরে বলুন। পা রাখার পর কি হয়েছিল বাপ? জি একটু জোরে বলুন। সাপ এসেছিল, ঠিক না? সাপ এসেছিল, আপনারা শুনেছেন না? সাপ এসেছিল। সাপ আজকে সব জায়গা দেখলো, কোনোটাই রাস্তা নাই, রাস্তা সব বন্ধ। শেষ পর্যন্ত আবু বকর যেই ফুটাতে নিজের পা দিয়ে চেপে ধরে আছেন, আল্লাহু আকবার কবিরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ওই সাপে আপনার ডাঙ্ক মারলো, আজকে কামড় দিয়ে দিল। আহা, আর যেমন কামড় দিল পুরাতন সাপ, আল্লাহু আকবার কবিরা, এত বিষ আপনার হলো যে আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো। বিষ, জি, চোখের পানি যখন ঝরে আল্লাহ নবীর গাল মোবারকে পড়লো। আহা, আল্লাহ নবী তাকিয়ে বলছেন, চক্ষু বন্ধ ছিল তখন, তাকিয়ে বলছে আবু বকর কাঁদো কেন, চোখে কেন পানি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাটা আজকে ছিদ্রতে ধরে রেখেছি এ পায়ে কামড় দিয়েছে সাপে। আল্লাহ নবী বলছেন খুলে দাও, ছেড়ে দাও। নবী বলছেন খুলে দাও। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি খুলে দিই তাহলে যদি সাপ আপনাকেও আক্রমণ করে, যদি আপনাকেও কামড় দেয়, হ্যাঁ? নবী আমার বলছেন খুলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মতন মৌলবি হলে, আমার কোনো খাদেম যদি থাকতো, কোনো আমার পাশে মুসল্লি থাকতো, কোনো ভাই থাকতো, কোনো চাচা থাকতো, ভাই তোকে কামড়িয়েছে, বলে হ্যাঁ খবরদার পা সরাস না, পা সরাস না, নাকি বলছেন? কেন? যদি ওই সাপ বেরিয়ে সে আমাকে কামড় দেয়, কি গো আমাদের মধ্যে ভয় হতো না এটা? কিন্তু আমার দয়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, গায়েবের সংবাদদাতা পয়গম্বর বলছেন, ওগো আবু বকর পা সরিয়ে নাও, পা টেনে নাও, পা টেনে নাও। বলে ইয়া রাসূলুল্লাহ, সাপ আছে, বিষাক্ত সাপ, এত দংশন করেছে আমার চোখ আজকে লাল হয়ে গেছে, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, এত বিষ আমি পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পা সরালে সাপটা বেরিয়ে আপনাকে আক্রমণ করতে পারে। আমার নবী মুচকে এসে বলছেন, আবু বকর, সাপ আমাকে আক্রমণ করবে না, আমাকে দেখার আশায় এসেছে, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, ছেড়ে দাও, তাকে আসতে দাও। খোলা হলো, সাপ দিদার করে চলে গেল। আমার ওই বিষয়টা না, বিষয়টা আপনাদেরকে বলার জন্য ঘটনা শোনালাম। আল্লাহর নবী বলছেন, আবু বকর কোন জায়গায় কামড় দিয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায়। নবী লবে দেখেন থুতু বের করার পর জায়গাতে লাগিয়ে দিলেন, বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিষ পানি হয়ে গেল। হে আবু বকর, তোমার বিষ পানি হলো। আর সাপকে আজকে ছেড়লে সাপের দিদারও হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাপ দেখবো বলে এসেছিল, আজকে সাপ আমার দেখা, আমার মুলাকাত, আমার সাক্ষাৎ করে গেল, আর তোমার বিষও পানি হয়ে গেল। তোমাকে এই সময়টা যে কামড়ছে, আল্লাহু আকবার, এটার জন্য তুমি শাহাদাতের জাম পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও শহীদের মর্যাদা পাবে, তোমাকে সাপে কেটেছে এই জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে আবু বকর সিদ্দিক একজন এমন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, আল্লাহু আকবার কবিরা, যিনি আজকে সুবহানাল্লাহ, যে তিনি শহীদ হয়নি কোনো যুদ্ধতে যাওয়ার পর। শহীদ হয়েছেন? শহীদ হয়নি। তারপরও তিনাকে সুহাদার লিস্টে আপনার বলা হয়, সুহাদার লিস্টে ফেলা হয়েছে। কেন? তিনাকে সাপে দংশন করেছিল, সাপে কামড় দিয়েছিল। আজকে সেই দিকে লক্ষ্য করে আল্লাহ সাপের বিষে আজকে তিনি বিষান্বিত হয়েছিলেন, এই জন্য তিনি শহীদের মর্যাদা পেয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। তো মাঝের ওই থুথু লাগিয়ে নবী লবে দেহেন লাগিয়ে, থুথু লাগিয়ে আজকে বললেন যাও লড়াই করো, আবার যুদ্ধতে চলে যাও। জোরে বলুন আল্লাহু আকবার কবিরা। আসুন বাবজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, পর্দানা একটু মহব্বতের সঙ্গে শুনুন। আজকে মাঝ ফের গেলেন যুদ্ধতে বদরের প্রান্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাতে আপনার নবী থুথু দিয়ে হাত লাগিয়ে দিয়েছেন, যেমন ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়ে দেয়, নাকি বলছে? আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শেষ সালাম নিয়ে চলতে আরম্ভ করলেন। হযরতে মুআজ আবার বদরের প্রান্তরে লড়াই করতে আরম্ভ করলেন। লড়াই করে যায় কাফের
বেঈমানের সঙ্গে আজকে মোকাবেলা করে যায়। আল্লাহু আকবার কাবীরা। ছোট্ট নওজওয়ান কাফেরদের বড় বড় লিডার আসলো, তাদের মোকাবেলা করে। আল্লাহ আল্লাহ অল্প সময়ের মধ্যে অনেককে জাহান্নামী বানিয়ে বানিয়ে শেষ পর্যন্ত হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার শাহাদাতের জাম পান করলেন। আমার ভাইরা, আমার আব্বারা, একটু শুনুন। আজকে হযরতে মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা হয়েও মনের বল দেখুন, মনের সাহস দেখুন। আজকে ইসলামকে রক্ষার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জানকে জান মনে করলেন না। আজকে সুবহানাল্লাহ পৃথিবীতে বেঁচে থাকবো এটা মনে করলেন না। ইসলামকে রক্ষা করব, ইসলামকে হেফাজত করব, কালেমাকে টিকিয়ে রাখবো, আল্লাহর কাছে পেয়ারা হয়ে যাব। মরতে তো হবেই হবে, চলে যাব, কিন্তু ইতিহাস বানিয়ে যাব, যেন কিয়ামতের সকাল পর্যন্ত দোয়া করে যাবে। বাপজিরা, আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই জালসা আপনারা সকলেই জানেন যে আজকে বিজ্ঞাপনে দেখেছেন, পোস্টারে দেখেছেন, হ্যান্ডবিলে দেখেছেন। আল্লাহু আকবার। মসজিদের উন্নতি কল্পে যেটা আপনার মোড়ে মসজিদ আপনারা দেখছেন অনেক গম্বাদ মিনার হচ্ছে। আল্লাহু আকবার। একটা দাদা ভাইকে এই মুআয আর মুআওয়াজের মহব্বত নিয়ে একটা ওয়াস্তা দিয়ে আপনাদেরকে চাইবো, মাত্র 5,000 করে দুটো ভাই, এই দুই ছেলের জন্য ওয়াস্তা দিয়ে দোয়া করব। আল্লাহু আকবার। আপনারা দিবেন 5,000 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহু আকবার। একটু দোয়া করে যাব, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবেন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আল্লাহ আপনার ঘরে, আপনার কারোবারতে, আপনার ব্যবসায় বরকত দেবেন, বালা মুসিবত দূরীভূত করবেন। আল্লাহর কাছে আরো দোয়া করব, আল্লাহ হযরতে মুআয আর মুআওয়াজের যেন সঙ্গী করে বেহেশতের দিকে নিয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন না ভাই, কে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা? তবে আমার হাতে প্রথমেই জুয়েল কাপড়ের দোকান, হাই স্কুলের পাশে কাপড়ের দোকান জুয়েল, সৈয়দপুর বাড়ি, 500 টাকা নগদ দিয়ে গেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেন পিয়ারুল সাহা, সুবহানাল্লাহ। দেন 5,000 টাকা। বলতে দেরি কিন্তু দিতে দেরি নাই। পিয়ারুল সাহা, এই যেখানে আপনার কাচের দোকান, যেখানে আপনার বিভিন্ন রকমের কপার থেকে নিয়ে স্লাইডি কাজ সব কিছু আপনার পাওয়া যায়। তো পিয়ারুল ইসলাম শাহ তিনি দিয়েছেন 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, সুবহানাল্লাহ। 5,000 টাকা পিয়ারুল ইসলাম সহ নগদ 3 টাকা দান করেছেন। আল্লাহ তিনার দানকে কবুল ও মাকবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার কেউ হবে না? 5,000 টাকা, বেশি চাইনি, 10,000, 20,000, 50,000 চাইনি। সুবহানাল্লাহ। 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আল্লাহু আকবার কাবীরা। আসুন। সুবহানাল্লাহ। পিয়ারুল সাহা আর একটা পাহাড়ের দিকে বাড়ি, 500 টাকা উনিও দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল ও মাকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন, আসুন বাপজিরা, আমার ভাইরা। দ্বিতীয় নম্বরে কে আছেন? খাস করে একটু দোয়া করে যাব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। দুটা ভাইকে আমি 5,000 করে চেয়েছি, একটা পেয়েছি। আল্লাহু আকবার কাবীরা। আরেকজন ভাই দাদা আমার কেউ থাকলে, বাপজিরা আমার থাকলে একটু আসুন। তবে পাশাপাশি আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, যে সাহাবাদেরকে নবী পাক এই পৃথিবীর জমিনে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছিলেন যে আবু বকর তুমি জান্নাতি, উমারে ফারুক তুমি জান্নাতি, ওসমান গনি তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি, আবু তালহা তুমি জান্নাতি, আবু রাহা তুমি জান্নাতি। এভাবে 10 জনকে যে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আশারায়ে মুবাশশিরা। আল্লাহু আকবার। এই সাহাবাদের ওয়াস্তা দিয়ে আমি 1,000 করে 10 জন দাদা ভাইকে নেব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূর করবেন। 1,000 করে 10 জন ভাই আসবেন, আল্লাহর কাছে দোয়া করব। তবে একটা 5,000 টাকা, 10 জন 10,000 টাকা নিয়ে আসুন, আল্লাহর ঘর হবে। আল্লাহু আকবার। আর আমি আপনাদেরকে শোনাবো সর্বপ্রথম মিনার কে বানিয়েছে। জি, নাম কি? সুবহানাল্লাহ। দেন একজন বেনামিতে দিয়েছে 1,000 টাকা, তাহলে 1,000 হলো। আশরাফুল হক, সুবহানাল্লাহ, স্বর্ণকার আশরাফুল হক, সুবহানাল্লাহ, সৈয়দপুর বাড়ি, 1,000 টাকা, তাহলে দুটো হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বেনামিতে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামি
5,000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এদের কাউসার আলী তৃতীয় নম্বরে 5,000 টাকা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব কাউসার আলী সাহেব 5,000 টাকা। তিনটা হলো, আল্লাহ কবুল করুন। এদের বেনামিতে চতুর্থ নম্বরে বেনামিতে 1,000 টাকা, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। রানীতলা টোটো ইনওয়ান থেকে 15,000 টাকা, সুবহানাল্লাহ। এই যে টোটো আপনার টুকটুকি বলে নাকি বলছে, টুকটুকি বা টোটো, এই ইনওয়ান থেকে আপনার 15,000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। রানীতলা টোটো ইনওয়ানের পক্ষ থেকে আল্লাহু আকবার 15,000 টাকা নগদ, 15,000 টাকা। আল্লাহ তিনাদের দানকে কবুল ও মাকবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে আশায় যে উদ্দেশ্য দিয়েছেন দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। ফিরোজা 500 টাকা, ফিরোজা 500 টাকা। চারজন হয়েছে 1,000 করে, আমি 10 কলম নিব। দেখি হযরত ভাই আসছে কি করে, মাছ তো বিক্রি করে মনে ছেড়ে দিয়েছে। ওয়ালাইকুম সালাম, সুবহানাল্লাহ। হযরত আলী ভাই, নামও ভালো গো ভাই, আর দিয়েছেন 2,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব হযরত আলী সাহেব 2,000 টাকা নগদ দাতা, বল মারহাবা, সুবহানাল্লাহ। এদের বেনামে 1,000 টাকা, তাহলে 6টা হলো। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান, এ সাতার গফার তুমি সব চেয়ে দাতা, আর মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আমি আদম গুনাহগার, দুয়া নাহি জানে, তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আর কেউ নাই, 1,000 করে, বেশি চাইনি। আল্লাহর ঘর মসজিদ, আমি বলবো আপনাদেরকে, সুবহানাল্লাহ, মসজিদের মিনার সর্বপ্রথমে, আল্লাহু আকবার কাবীরা, প্রথম মিনার কে বানিয়েছেন, কে করেছেন, কার হুকুমে করেছেন? কি নাম? হাবিব, হাবিব বাচ্চা ছেলে হাতে 500 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাকির শেখ 200 টাকা, জাকির শেখ 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা, 6টা হয়েছে 1,000 করে। 7 নাম্বার কে আসবেন না ভাই? সুবহানাল্লাহ। 7 নাম্বার, একজন নবী আসিল গো সোনার মদিনা, একটু বলো তো আমার সঙ্গে, একজন নবী আসিল গো সোনার মদিনায়, জোরে, একজন নবী আসিলে গো সোনার মদিনা, যার প্রেমেতে পাগল হয়ে, যার প্রেমেতে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন, সুবহানাল্লাহ। বেনামিতে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর একজন বেনামিতে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দা বান্দিগুলো যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি দানকে মঞ্জুর করো, কবুল ও মাকবুল করে নাও, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়, সুবহানাল্লাহ। বেনামিতে 200 টাকা দিয়েছেন, আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? শরীফুল ইসলাম 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা, 7 নম্বরে 1,000 হবে না? সুবহানাল্লাহ। 7 নম্বরে 1,000 টাকা, 15,000 দিয়েছেন, 5,000, সুবহানাল্লাহ, 5,000 করে আপনারা দিয়েছেন। তবে 5ম নম্বরে 5,000 টাকা একটা দিবেন ভাই। 5ম নম্বরে 5,000 করে 4টা পেয়েছি, আর একটা কেউ দিবেন? সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা? একটু আসুন ভাই, আমি জানি অনেক আছেন। রানীতলার বুকে আল্লাহ পাক অনেক মানুষকে ধনী বানিয়েছে, ঠিক কিনা? অনেক পয়সাওয়ালা হয়েছে, আল্লাহু আকবার। দেয় আল্লাহ, আবার আল্লাহই নিয়ে নেয়, ঠিক না? রিজিকের মালিক কে? আল্লাহ। আবার ধন সম্পদের মালিক বানায় কে? আল্লাহ। ফকির বানায় কে? আল্লাহ। তো যাদের ছিল না, আল্লাহ অনেককে মালামাল করেছেন, আমার চোখে দেখা। তো একটা ভাই 5,000 টাকা, 5 নম্বর একটু নামটা লিখে দেবেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর ঘর মসজিদের জন্য, সুবহানাল্লাহ। এখানে হাজী সাহেব ভাই, উনিও দিয়েছেন, আল্লাহ কবুল করুন। বাচ্চা ছেলে না মেয়ে? কি নাম?
সুবহানাল্লাহ। একজন মা দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটু আসুন না বাপ, একটু খুশি মনে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। ওই একজন নবী আসিল গো সোনার মদিনা। বলতে পারবে না? আচ্ছা বললেন নেকি না পাপ? বললেন নেকি হবে না পাপ? আচ্ছা নেকি হবে, তো নেকির জন্য তো এসেছি। ওই একজন নবী আসিল গো সোনার মদিনায়, জোর একজন নবী আসিল গো সোনার মদিনায়, যাহার প্রেমে খুশি হলো জানু মেম্বার ঝিকরা, জানু মেম্বার ঝিকরা 1000। তাহলে 7 নম্বর হলো, 8 নম্বরে আসুন, ঠিক না? 10টা তো করতে হবে। ওই একজন নবী আসিল গো, সুবহানাল্লাহ দেন, নাজিমউদ্দিন দিক পাড়া বাড়ি, নাজিমউদ্দিন সাহেব। আর রাস্তার ধারে আপনার ফল ফ্রুট থেকে গেলে দোকান, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আল্লাহ তার ফলে বরকত দেখ, আর পচা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, বল আল্লাহুম্মা আমিন। ফল আল্লাহর পচে গেলে লস, নাকি বলছে? যেন না পচে, একটু দোয়া করবেন। নাজিমউদ্দিন খড়দিক পাড়া 1000, তাহলে 8টা হলো। বাপমার নামে একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুকু সাহা 1000 টাকা নয়। আলাউদ্দিন 300 টাকা। ও সুবহানাল্লাহ। কি নাম ভাইয়ের নামে? মোহাম্মদ শামিম 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাও দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ, হাত উঠিয়ে দোয়া করবো। তবে আর একটা 5000, আর একটা 1000 হয়ে গেলে আল্লাহু আকবার 10টা হয়ে যাবে 1000, 15000 পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কেউ নাই গো ভাই? ওই একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন বেনামে 200। ওই একজন নবী কাজীমউদ্দিন সহ 2 বস্তা সিমেন্ট, কাজীমউদ্দিন সহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। সিমেন্ট দেন, বালি দেন, রড দেন, পাথর দেন, সব লাগবে। মিনার হচ্ছে খাড়া। কি নাম? রোহেল, সোহেল, সোহেল সহ আপনার ওই জীবনপুর দাসপাড়া, ওখানে বাড়ি। সুবহানাল্লাহ। ওই ফার্নিচার, হ্যাঁ সুবহানাল্লাহ। সুকেশ নেবেন, আলমারি নেবেন, আর আপনার খাট নেবেন, সোফা নেবেন, সব পাবেন, নাকি বলছেন? সুবহানাল্লাহ। 1000, তাহলে 10 হলো। জাহাঙ্গীর 11 নম্বর, সুবহানাল্লাহ 1000। আমার আব্বাজান দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওই একজন নবী আসিল গো সোনার মদিনা, যাহার প্রেমে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, আরে যাহার আগো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, জোরে বলুন। আর একটু মহব্বতে হবে না? কাবা ঘর সেজদা করে ঝুঁকে, জোরে বলুন। আমার আলা হযরত বলছেন, ইমাম আহমদ রাজা বলছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, খাস করে হাজিরা শোনো, হাজি ও আও শাহেনশাহ কা রওজা দেখো। আরে কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আসুন, ওই কাবা নবী মহব্বতে সেজদা করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেনামে 500 টাকা, আরো বেনামে দিয়েছে 300 টাকা। আচ্ছা আমার মা বোনেরা দিছে না গো? আজকে মা বোনেরা একটু কষ্ট আছে, কেন পর্দাও ভিতরে করে দেয়নি, হ্যাঁ, আর এমনভাবে ঢেকে দিয়েছে ওদের মনটাও খারাপ, ঠিক না? সুবহানাল্লাহ। ওরা দেখতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলেন। নাজিরা বিবি, স্বামী হচ্ছে নাজিমউদ্দিন সরকার, মারহুম আব্বা জান হাজি ইয়াদ আলী, হ্যাঁ চিনি, সরকার। এনার পক্ষ থেকে আত্মার শান্তির জন্য সুবহানাল্লাহ নাজিরা বিবি দিয়েছে 5000 টাকা। 5টা হয়ে গেল। নারা তাকবীর, নারা রিসালাত, 5000
1000 টাকার দাতা নাজিরা বিবি সাহেবা, আল্লাহ ওনার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। যে আশায় দান করেছে আল্লাহর কাছে দোয়া করুন। রফিকুল স্বর্ণকার, সুবহানাল্লাহ, দাসপাড়া জীবনপুর গোরস্থানের পাশে বাড়ি, সুবহানাল্লাহ, 5000 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করুন। 6টা হলো, এটাও মনে হয় 10টা হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? আপনারা দিলেই তো হবে, ঠিক না? দিলেই হবে, হরকতে বরকত, ঠিক না? সুবহানাল্লাহ। এটা আসলে একজন নবী আসিল গো সোনার মদিনা, আরে যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, যাহার প্রেমে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, সুবহানাল্লাহ। আর একটা কেউ যদি 5000 পারেন আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন উদউনি আস্তাজিব লাকুম, পবিত্র কোরআনের বাণী। শারিকুল শেখ 500 টাকা দান করেছেন। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে মঞ্জুর করে নাও, কবুল মাকবুল করে নাও, বালা মুসিবত বিপদ দূরীভূত করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার মা খালারা, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দেন। সর্বপ্রথম মিনারকে বানিয়েছে, আপনাদের কাজকে শুনিয়ে দেব। প্রথম মিনার কে বানিয়েছেন, কার হুকুমে বানা হয়েছে আপনাদের শোনাবো। আল্লাহু আকবার কাবীরা। 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু চাইছি। সুবহানাল্লাহ। কেউ নাই? সুবহানাল্লাহ। 100, 200, 500 যে যেমন পারবেন। তবে ভাই কাজ তো এখনো চলছে, সিমেন্ট, বালি, পাথর, যে যেমন পারবেন একটু দেবেন আল্লাহর ঘর সাদকায়ে জারিয়া হিসাবে। এই মসজিদগুলো কিয়ামতের কঠিন দিন আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না, সাদকায়ে জারিয়া প্রবাহিত। আনিকুল শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে 3টা হলো বস্তা। আনিকুল 2 বস্তা, তাহলে 4 বস্তা হলো। আগে 2 আর পরে 2, এখন আরও আছে কিনা লিখা বলতে পারছি না। আমার হাতে এখন 4 বস্তা হলো। সুবহানাল্লাহ। আর 2 একখান করে কেউ দিতে পারবেন ভাই? আমার মা খালার আপনারা কেউ পারবেন? যদি পারেন আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। দোয়া করবো হাত উঠিয়ে, একটু ধরে আছে, টাকা কারণ এখনো দিইনি, একটু হাত উঠিয়ে দোয়া করব। তারপর ইনশাল্লাহ ওয়াজ শোনাবো আপনাদেরকে। আর আমার পরে ইনশাল্লাহ মতিয়ার রহমান সাহেব কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ রহমান চলে আসবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু আমার হাতে দানগুলো যদি দিতে পারেন, তাহলে পরের বক্তার একটু আসার পরে ওয়াজ শোনাতে পারবে, ঠিক কিনা? ইনশাল্লাহ মন ভরে আপনাদেরকে ওয়াজ শোনাবেন। আমার মা বোনেরা দিয়েছে গো, দেখান না আমাকে, দেখা। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 500 টাকা লোটো আছে তো। সুবহানাল্লাহ। আমার মায়েরা অনেক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নতুন গ্রাম বাড়ি, আইনুদ্দিন শেখ, নতুন গ্রাম বাড়ি, 1 বস্তা সিমেন্ট। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আচ্ছা দোয়া। সুবহানাল্লাহ। মেরাসা 1 বস্তা সিমেন্ট, তাহলে 6খানা হলো। আর তো 10খানা হয়ে যাক না। 10খানা হয়ে গেলে একটা হাত উঠিয়ে দোয়া করবো। এতগুলো টাকা নিয়ে আছে, আপনারা দিয়েছেন, কেউ মার জন্য, কেউ বাবার জন্য, দাদু দাদি, নানা নানি প্রত্যেকের জন্য দিয়েছেন। কেউ 100, 200, 500। 3খানা সিমেন্ট। কি নাম? হারুন সাহা, 3 বস্তা সিমেন্ট বেনামিতে দিয়েছে 200 টাকা। তাজু খান 1000 টাকা, 13টা। আরেকজন দাদা ভাই, কি নাম? মহরম শেখ, 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন না ভাই, আর 1খানা হয়ে যাক, আর 1খানা হোক।
সুবহানাল্লাহ 10খানা বস্তা হয়ে যাবে সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে দোয়া করব। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এতগুলো নারী পুরুষ আছে, আলেম ওলামা আছে, তালিবে ইলম আছে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কার হাতকে পছন্দ করবেন। যদি তাদের হাতকে কবুল করে নাই, সবারই দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবের আছেন, সুবহানাল্লাহ। নামাজি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখন কেউ বস্তা দিতে পারবেন? সিমেন্টের বস্তা 10খানা হয়ে যাবে। এটা আসুন না বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন, আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি। কি নাম বেটা? এদের লেখো। নসিমউদ্দিন শেখ। নসিমউদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট হলো 10 খান। ইসমাইল শেখ 2 বস্তা। রানীতলা ইসমাইল শেখ 2 বস্তা, 12 বস্তা। ইসমাইল, সুবহানাল্লাহ, নামও ভালো। সুবহানাল্লাহ। লেখেন সুবহানাল্লাহ। আর দেরি নাই, লেন বেটা এটা। সুবহানাল্লাহ। এবার একটু আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। অনেক আশা নিয়ে দিয়েছেন, কেউ আত্মার শান্তির জন্য, আর ওই আমাদের মৃত্যু মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানান, এগুলো চাই। কি গো, চাই না? এই দোয়ার আশায় কিছু চাই না। হ্যাঁ সুবহানাল্লাহ। আসুন একটু দোয়া করে নি, আবার সিমেন্টের বস্তা আপনারা দেবেন। একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। মওলা কারীম, তোমার বান্দা বান্দিগুলো মওলা তোমার ঘর মসজিদের জন্য মওলা 10, 20, 50 করে, 100 করে, 500 করে, 1000 করে দিয়েছে গো আল্লাহ। 5000 করে দিয়েছে গো আল্লাহ। 15000 দিয়েছে মওলা। ওগো মওলা কারীম, সিমেন্টের বস্তায় 1 খান 2 খান 3 খান করে দিয়েছে মওলা। যে যেমন আশা নিয়ে দিয়েছে আল্লাহ, তুমি প্রত্যেকের মনের খবর জানো আল্লাহ গো। তাদের জায়েজ তামান্না পুরা করে দাও, উদ্দেশ্য পুরা করে দাও আল্লাহ। তাদের নেক বানাও, এক বানাও, নামাজি বানাও, মুত্তাকি বানাও, জান্নাত হিসেবে কবুল মাকবুল করে নাও আল্লাহ। কেউ মা হারা, বাবা হারা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, শ্বশুর শাশুড়ি, গ্রামবাসী, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে আল্লাহ। কবরে আযাবকে মাফ করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরের নূরের আলো আলোকিত করো আল্লাহ। কবরে জান্নাতি বাগান বানিয়ে দাও আল্লাহ। তোমার বান্দা বান্দি এখনো অনেকে দিতে পারে নাই আল্লাহ, তাদের দেওয়ার ক্ষমতা দাও, সুযোগ দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আসুন বাপজিরা, আমার ভাইরা, 1 খান 2 খান করে একটু সিমেন্ট দেন। আবার শুরু করবো, চালু করবো ইনশাআল্লাহ। আসুন। 10,000 পাওয়া যায়নি, দেন। সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। 15,000 পেয়েছি। ইনওয়ান, টুকটুকি, টোটো। আশরাফুল শেখ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। টিয়ারুল সাহা, পাখি সাহা, সুবহানাল্লাহ। অনেক আল্লাহ পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। জমি জায়গা নিলে তার কাছে যাবেন বাড়ি করার লাগে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এ দেখেন, টিয়ারুল শাহ, পাখি শাহ, সুবহানাল্লাহ, ল্যান্ডের ব্যবসা করে 10,000 টাকা নগদ। নারে তাকবীর, আল্লাহু আকবার।
নারায়ে রিসালাত জনাব টিয়ারুল সহ পাখি সহ 10,000 টাকা নগদ দাতা বল মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। দোয়া করব। হ্যাঁ, জমি বিক্রি না হলে মানুষ কিনবে কি করে? হ্যাঁ, হবি শেখ কোথায় বাড়ি? রানীতলা হবি শেখ 600 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছেন। আরজন দাদু ভাই আমার 500 টাকা দিয়েছেন। আমার মা বোনেদের পক্ষ থেকে 300 টাকা, মেয়ে মানুষ, হ্যাঁ 300 টাকা দিয়েছে। কামাল কামাল শেখ কামাল কার দিয়ে 200 টাকা দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। মা বোনদের আপনার ওন্নাতে এসেছে 6300। এই মা খালারা, আপনাদের চাদরে যেটা দিয়েছেন 6300, আর এখন হলে 300, তাহলে 6600 হলো। 10,000 পুজিয়ে দিতে হবে মা। ওই চাদরওয়ালা কো আবার যান, জাহাঙ্গীর ভাই মায়েরা দেবে। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই চটি চপ্পল জুতিয়া বাদ সবই পাবে। সুবহানাল্লাহ। 500 টাকা জাহাঙ্গীর সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। তো আমার মা বোনেরা 6000 আপনাদের 600 টাকা হয়েছে। 10,000 একটু পুঁজি দিতে হবে। আবার যাচ্ছে আমার কমিটি ভাই, কই যান না যে সোজা চলে যান। আমার মায়েদের দিল বড় গো, নাকি বলছেন? আল্লাহ নবী যখন চাইতেন, আল্লাহু আকবার, হাদিস শরীফ উঠিয়ে দেখুন, মা বোনেরা গয়না খুলে খুলে আল্লাহর নবীকে দিতেন। জোরে বলুন। সোনা গয়না খুলে খুলে দিতেন ইসলামের জন্য, মসজিদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু আসুন, আমার মা বোনদেরকে বলবো 10, 20, 50, 100, 200 যে যেমন পারবেন। তো 600 হয়েছে, 6600, তাহলে 10,000 পুঁততে বেশি না। মায়েরা দেন। আর যারা সিমেন্টের বস্তা পাবেন এখন দোকান করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। আশেকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মান। সুবহানাল্লাহ। বেটা দিল, বাপও দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা চাবি পাওয়া গেছে, যার চাবি নিয়ে যাবেন। আরেকজন দাদা দিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো। এই গজাটা পড়তে পড়তে যারা দেবেন একটু দেন। দুরূদ শরীফ পড়ে ইনশাআল্লাহ দোয়া করে আবার আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবো বক্তা আসা পর্যন্ত। একটু আসুন না ভাই, যারা পারবেন সিমেন্টের বস্তা যে যেমন পারবেন 100, 250 করে একটু দেন। আর আমার মা বোনদের কাছে আবদার করেছি, মা 10,000 পুঁজি দিতে হবে। 6600 হয়েছে। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। রিপন শেখ 1000। আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। জোরে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ভাই এখান করে সিমেন্ট যদি পারেন তো লিখিয়ে দেবেন। আল্লাহর ঘর হবে, সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমার ঘর বানিয়ে দিল আমি তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা দেখো জওয়ান ছেলে, আমি বুড়া মানুষ, কি বলবো? সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দেন। কয় বস্তা? কখন বলছে? যা বলছে তাই মানো। বুড়া মানুষ তো বাড়িতে তো উঠতে দেবে কিনা। বলছে তোর মুরল গিরা দেখাচ্ছি নাকি? বলছেন তো 2 বস্তা সিমেন্ট। নাম হচ্ছে
জাহির উদ্দিন মন্ডল 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আরো জোরে বলুন আল্লাহ আমিন। যারা পারবেন একটু দেন, আর একটা কলি পড়বো, এর মধ্যে যারা পারবেন দিবেন, ইনশাআল্লাহ ওয়াজে নেমে পড়বো। সুবহানাল্লাহ। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। জোরে বলুন। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা, আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না, আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে জায়গায় নবী আরাম করছেন আর মসজিদে নববীর মেহরাব, এটা রিয়াজুল জান্নাত, জান্নাতের একখানা জায়গা। জোরে বলুন রিয়াজুল জান্নাত। ওখানে হাজী সাহেবদেরকে নামাজ পড়তে দেওয়া হয়, সময় দেওয়া হয়। জোরে বলুন। রেন্টু শেখ 3 বস্তা সিমেন্ট। বাপের নাম হচ্ছে অলি মোহাম্মদ, রেন্টু শেখ 3 বস্তা। পিয়ারুল, পিয়ারুল 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। পিয়ারুল 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল ও মাকবুল করুন, আল্লাহ আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আপনাদের শোনাছিলাম বদরের যুদ্ধ, ঠিক কিনা? আহা, আল্লাহু আকবার। মাত্র 313 জন আল্লাহু আকবার কুরবান যান। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছিলেন সাহাবাদেরকে, আশিকানদেরকে, সেইভাবে তিনারা লড়াই করলেন। মাহে রমজান মাসের 17 তারিখ জুমার দিন, শুক্রবার, আল্লাহু আকবার, লড়াই করে ইসলামের জয় হয়েছিল। জোরে বলুন ইসলামের জয় হয়েছিল। হ্যাঁ, জল ট্যাঙ্কি পাড়ার জমিরুল 1 বস্তা সিমেন্ট। ফোনেও চলছে, তাহলে ফোন নাম্বারও লিয়ালেন 99 32 20 26 28, এর মাধ্যমে হোক নাকি বলছে। সুবহানাল্লাহ। এর মধ্যে যেমন হয়েছে জল ট্যাঙ্কি পাড়ার জমিরুল 1 বস্তা সিমেন্ট। ফোন নাম্বার জানা ছিল, এই জন্য বলে দিল নাকি বলছেন। ওই জন্য আমি ধরি স্টেজে। হ্যাঁ, আমার নসিপুর ঈদগাহ হাতে যখন হয়েছিল, তো সুবহানাল্লাহ, এই ফোনে ফোনেই আপনার 300 বস্তা সিমেন্ট। নসিপুর বেশি দূর না, বড় ঈদগাহ মোমিনডোভা। তো ফোনে ফোনে কেউ বলছে 50 বস্তা, কেউ বলছে হুজুর আমারও 50 বস্তা। এইভাবে ফোনে 300 বস্তা সিমেন্ট হয়েছিল। এই জন্য ফোনটা ধরি আমি। বলে তাজু সাহা 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। তো নাম্বারটা মাইকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, নাম্বারটা নোট করেন 99 32 20 26 28 নাকি বলছেন। কেউ লিখলে একটু লিখে দেন, 50 বস্তা না হলে তো 20 বস্তা দিবেন, নাহলে তো 10 বস্তা দিবেন। সুবহানাল্লাহ। যে ফোন করে যে হুজুর 10 বস্তা লিখে দিতে বলে। হ্যাঁ, আসুন ভাবছেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাদেরকে নিয়ে ওই বদরের প্রান্তরে যুদ্ধ জয় করে 3 দিন থাকলেন। কয়দিন? 3 দিন ওই ময়দানে থাকলেন। সাহাবারা সব খুশি। যে মসজিদের সেক্রেটারি সভাপতি, আমি ডাকবো কেন? ওরাই তো আমাকে ডেকেছে, দেখি বলছে আমি ডাকবো কেন? ওরাই আসবে, দিবে ইনশাআল্লাহ। না, ইমাম সাহেব এটা দেখে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সদস্য বড় বড় পদে আছে, এটা ইমাম সাহেবের দায়িত্ব ছেড়ে দিলাম, নাকি বলছেন? দেখবে ইমাম সাহেব। সুবহানাল্লাহ। একটা আসুক, ইনশাল্লাহ দিবে, দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। তো বদরের যুদ্ধে আল্লাহু আকবার কাবীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন রইলেন। 70টা বড় বড় লিডার কাফের, তারা কি হয়েছিল? মারা গেছিল। কাফেররা কয়জন? 70টা। আর 70টাকে বন্দি করেছিল, গ্রেফতার করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বেনামি, বেনামি 500 টাকা।
বেনামিতে 500 টাকা। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। তাহলে 70 জন কাফের মারা গেল, আর 70 জন কাফের বন্দি হলো, বন্দি। আহা, নবীর আখলাক দেখুন, চরিত্র দেখুন। বাপ একটু শুনুন মহব্বতের সঙ্গে। আল্লাহ নবী, বিশ্ব নবী এই 70 জনকে নিয়ে মদিনা আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আসলেন? মদিনা, বদরের প্রান্তর। মদিনা থেকে 80 মাইল দূরে মদিনা নিয়ে আসলেন। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা প্রবেশ করলেন, মদিনায় আসলেন। নিজে সাহাবারা আপন আপন গিরের দিকে গেলেন, সব কাজ কমপ্লিট করে আবার নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসলেন। ওগো আমার সাহাবারা, ওগো আমার আশিকানরা, একটু শোনাই তোমাদেরকে, একটু বলি যে 70 জন কাফের বেঈমানকে আমরা গ্রেফতার করেছি, ইয়ানি বন্দি করে রেখেছি। তাদের কি করবে একবার বলো, বলো। আমি তোমাদের মতামত নিব, আমিও তোমাদেরকে মতামত দেব, একবার বলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাদেরকে ডাকলেন কাছে। নেওয়ার পর আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি করলে ভালো হয় বলুন। একজন সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, নবী গো, এ কাফের বেঈমানেরা মুসলমানের ওপরে এত অত্যাচার করেছে, এত আঘাত করেছে, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে গো নবী। তাদেরকে যার যার রিশতাদার আত্মীয় স্বজন তাদের হাতে উঠিয়ে দেন, তারা তাদেরকে নিজে নিজে জান থেকে মেরে দেবে। যার আত্মীয় যাকে দিয়ে দেন, যার আত্মীয় তাকে দিয়ে দেন। আজকে তারা মারবে, মারতে মারতে তাদের জান বেরিয়ে যাবে, তাদেরকে জান থেকে মেরে দেওয়া হবে। আমার নবী বিশ্ব নবী বলছেন, আর কি করলে ভালো হয় বলো। এক 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 করে করে সমস্ত সাহাবারা আপনারা মতামত পেশ করলেন। ইয়ানি আল্লাহর নবীর সম্মুখে যতগুলো সাহাবীরা বেশি বেশি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত জুলুম, এত অত্যাচার, এত কষ্ট দিয়েছে, আমাদেরকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদেরকে বাঁচিয়ে রাখবো না, রাখবো না, রাখবো না, বন্ধ করেছি, বন্দি করেছি, জান থেকে আজকে মেরে দেব। বেনামিতে 100। বেনামিতে আবার একজন দিয়েছে 200 টাকা, একজন 100। জলটেঙ্গি পাড়ার আমনে 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, 1 বস্তা, এখানে লিখে দেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। নতুন গ্রামের আনু 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আর মায়েদের কত টাকা হলো? মায়েদের কত টাকা হলো? হ্যাঁ গোনেন। শহীদুল শেখ রানীতলা 2 খানা সিমেন্ট। হ্যাঁ, সিমেন্ট মানে তো সিমেন্ট তার মাথায় করে নিয়ে আসবে না। সুবহানাল্লাহ। কাজেম, কাজেম, কাজেম 1 বস্তা সিমেন্ট। আর শওকাত 1000 টাকা 2 সিমেন্ট। এই শওকাত, ওখানে লেখেন শওকাত জীবনপুরের 1000 টাকা 2 বস্তা। হ্যাঁ, জীবনপুরের শওকাত। আল্লাহ কবুল করুন। মসজিদের মিস্ত্রি যে কাজ করছে সোহরাব আলী 3000। সোহরাব হোসেন আমাদের মসজিদের, এই যে মসজিদ রানীতলা, আপনাদের মসজিদের যে মিনার হচ্ছে, যে কাজ করছেন সোহরাব হোসেন, সোহরাব হোসেন মিস্ত্রি, উনি 3000 টাকা দান করেছেন। 3000 টাকা। সুবহানাল্লাহ। মিস্ত্রি দেখেন উদ্যোগ। তবে মিনারকে বানিয়েছে বলবো নাকি বলছেন? এটা মনে রাখতে হবে। প্রথম মিনার, আগে কোনো মসজিদে মিনার ছিল না। আবুল কালাম 2 বস্তা সিমেন্ট। আবুল কালাম 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। খুশবুর 3 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। তা আসুন ভাবছেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু আপনাদেরকে শোনাই যে এই যে কাফেরগুলো গ্রেফতার করা হয়েছে, বন্দি করা হয়েছে, তো সবারই মত হচ্ছে তাদেরকে হত্যা করা হোক, জান থেকে মেরে দেওয়া হোক। 500 টাকা বেনামিতে। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আরো জোরে বলুন, আল্লাহ আমিন। আসুন ভাবছেন আমার ভাইয়েরা, একটু শোনাই আপনাদের। আল্লাহ নবী বিশ্ব নবী সবারই শোনার পর দয়ার নবী, রহমতের নবী, নবীর দয়ার শেষ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মহিদুল 1 বস্তা সিমেন্ট। এবার একটু লিখে রাখেন, পরে আমি বলবো। হ্যাঁ, বেনামিতে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন।
সুবহানাল্লাহ। ও বেটা এবার লেখা রাখো, কোনটা থেকে বাকি আছে কোন থেকে বলবে আমাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসুন তো, আল্লাহ নবী সবারই শোনার পর নবী আবার কি ফায়সালা দিয়েছেন বা মতামতটা কি দিয়েছেন দেখুন। এই জন্য তো নবীর মতো পাওয়া যায় না, নাকি বলছেন? কই বলছে, তোমার মতো এ দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়ে ও গো রাসূল, দেখা দিয়ে ও গো রাসূল, চলে যেও না, তোমার মতো দয়ার নবী আর পাবো না। আর তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে নামাজ পেলাম, তোমায় পেয়ে রোজা পেলাম। আর তোমায় পেয়ে সব পেয়েছি নবী, তোমায় পেয়ে সব পেয়েছি, দিলে কত সান্ত্বনা, তোমার মতো দয়ার নবী আর পাবো না। আসুন বাপজিন আমার ভাইয়েরা, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী এবার সমস্ত সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, আশিকানরা, শোনো শোনো, আমি তোমাদেরকে বলতে চাই যে কাফেরগুলো গ্রেফতার হয়েছে, বন্দী হয়ে আমাদের মাঝে রয়েছে, যদি তাদের কাছ থেকে কিছু ফিদিয়া নিয়ে, টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়, আমার মন বলে ভালো হবে, কারণ তাদের মধ্যে থেকে অনেকে কালেমা পড়বে, মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, ফিদিয়া নিয়ে, টাকা নিয়ে যদি তাদের ছেড়া যায়, তাদের মধ্যে থেকে অনেকে মুসলিম হয়ে যাবে, এক আল্লাহকে মাননেওয়ালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমরা জানের চাইতে ভালোবাসি, মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ এক, আমরা মেনে নিয়েছি। নবী গো, আপনি বলেছেন লাত মানা চলবে না, উজ্জা মানা চলবে না, হবল মানা চলবে না, 360 মূর্তি মানা চলবে না, আমরা মানি নাই, ছেড়ে দিয়েছি। নবী গো, যখন এটা মতামত দিলেন, ফিদিয়া নিয়ে ছেড়ে দেন, আমরাও মনজুর আছি, আপনার সঙ্গে আমরাও আছি, আমরাও রাজি হয়ে গেলাম। প্রত্যেকে রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, যাও 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 যাও, তাদের কাছ থেকে ফিদিয়া নিয়ে পর ছেড়ে দাও। এই দেখেন, টাকা নিয়ে, ফিদিয়া নিয়ে সবাই ছাড়া নিয়ে চলে যাচ্ছেন, ছুটি নিয়ে চলে যাচ্ছেন। এক এক করতে করতে নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আব্বাস সালামদার রয়েছেন। হযরত আব্বাস আসার পর আল্লাহর নবী মুস্তাফার সাহাবীর কাছে হাজিরা দিয়েছেন। নবী মুস্তাফার চাচাকে বলছেন, আপনিও ফিদিয়া দেন, চলেছেন, ফিদিয়া দেন, চলে যান। বলছে, আমার কাছে টাকা নাই। আল্লাহর নবী কাছে আসলেন, বলছেন, চাচা গো, সবাই টাকা দিয়ে চলে যায়, তুমি কেন দাও না? বলে, আমার টাকা নাই বাবা, এই জন্য দিতে পারবো না। আল্লাহর নবী আবার বলছেন, চাচা, টাকা যদি কাছে না থাকে, বাড়ি থেকে নিয়ে আসান, বাড়ি থেকে নিয়ে এসে আপনি টাকা দেন। বলে, বাড়িতেও টাকা নাই। বলছে, আমার কাছেও নাই, বাড়িতেও নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ, গায়েবের সংবাদদাতা, অদৃশ্যের খবরদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, চাচা বাড়ি থেকে নিয়ে আসেন, বাড়িতে আছে টাকা, যান বাড়ি থেকে নিয়ে আসেন। বলে, না ভাতিজা, আমার বাড়িতেও কোনো টাকা নাই। আহা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো চাচা, বাড়িতে টাকা আছে, আপনি টাকা নিয়ে আসুন, টাকা নিয়ে ছেড়ে দিয়ে আপনার টাকা দেন, ফিদিয়া দেন, চলে যান। আল্লাহর নবীকে আবারও বলছেন, ভাতিজা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে টাকা নাই, বাড়িতে কোনো কোথাও টাকা নাই, টাকা নাই, টাকা নাই। আমার নবী গায়েবের সংবাদদাতা, পয়গম্বর, হাজির ও নাজির মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো চাচা যান,
যখন বদরের যুদ্ধের জন্য রওনা হচ্ছিল, সেই রাত্রিতে আমার চাচি আম্মাকে নিয়ে, উম্মুল ফজলকে নিয়ে, ইয়ানি স্বামী স্ত্রী রাতের অন্ধকারে ঘরের মধ্যে মাটি খুঁড়ে খুঁড়ে আল্লাহু আকবার টাকাগুলো রাখলেন, পয়সাগুলো রাখলেন। ওগো চাচা, আপনি যে বললেন, এগো শোনো বিবি, শোনো, যদি আমি বেঁচে আসতে পারি আলহামদুলিল্লাহ ভালো, আর যদি আমি মারা যাই টাকাগুলো অমুককে তুমি দিয়ে দেবে, যে মাটির মধ্যে পুঁতে রাখলে টাকা। ওগো আমার চাচা যান, চাচি আর আপনি ছাড়া কেউ জানে না ওই টাকাগুলো আছে না নাই। কে? সেলিম ভাই কোথাকা? ভাটাওয়ালা। সুবহানাল্লাহ, সেলিম ভাই পরে দেবেন। সুবহানাল্লাহ, সেলিম ভাটাওয়ালা। সুবহানাল্লাহ, 5,000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, 5,000 টাকার দাতা সেলিম ভাটার মালিক বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বক্তা চলে আসলো নাকি? সুবহানাল্লাহ। দেশের মূল তো সব একদম এমনভাবে আসছে কি যাচ্ছে বোঝা যাচ্ছে না। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মতিউর রহমান সাহেব। সুবহানাল্লাহ। শহীদুল শেখ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ। চান্দু শেখ 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এদিকে আসেন রে। সুবহানাল্লাহ। সব দেশের মধ্যে সিভিল ড্রেসে চলে এসছে, বুঝতেছে। রাকি বলে 1 বস্তা সিমেন্ট লাগে। বালি জানা। আচ্ছা, কেউ বালি দিতে পারলেন না গো? এত রানীতলায় বালির ব্যবসার ছেলে আছে। আল্লাহু আকবার। 1 টলি তো দিতেন। হ্যাঁ, 1 টলি বালি হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 টলি বালি আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। সুবহানাল্লাহ। 5,000 করে অনেকে দিয়েছেন। 15,000 পেয়েছি, 10,000 পেয়েছি, 1,000 করে অনেক পেয়েছি, 500 করে পেয়েছি। সুবহানাল্লাহ। এবার 1 টলি যদি বালি দিতেন তো খুশি হয়ে যেতাম, খাস করে দোয়া করতাম। সুবহানাল্লাহ। অনেকে বালির ব্যবসা করে। আমার দাদারা ভাইরা কেউ আছেন বালি 1 টলি, বেশি চাইনি, 1 সেফটি যাকে বলছে নাকি? সুবহানাল্লাহ। 1 টলি দেন। সুবহানাল্লাহ, দেন। আল্লাহ আপনাদের রিজিকে বরকত দেখ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম বাপজিরা, আমার ভাইরা, আমার নবী বলছেন, চাচা বদরের যুদ্ধতে আসার সময় স্বামী স্ত্রী মিলে ঘরের মধ্যে মাটি খনন করে টাকা পয়সা যে পুঁতে রেখেছেন, দাফন করেছেন। এ চাচা, আপনি আর আমার চাচিমা উম্মুল ফজল ছাড়া আর তৃতীয় ব্যক্তি কেউ জানে না, ঠিক কিনা? ওই টাকাটা আছে না নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ গায়বের সংবাদদাতা, অদৃশ্যের কথা বলেন, মদিনা থেকে মক্কার খবর দিয়ে দিলেন। জোরে বলুন। আমি কি নসিপুরের খবর এই স্টেজ থেকে এখন দিতে পারবো? বলেন, নসিপুরের খবর দিতে পারবো? হ্যাঁ, কিছু বলে না ভাই। আমার বাড়িতে কি হয়েছে আমি কি বলতে পারবো? কিন্তু নবী মুস্তাফা মক্কার জমিনের কথা মদিনা তৈয়বা থেকে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আমার নূরুল আলা নূর, আদম পায়গাম্বরের হুজুর। আরে নবী আমার নূরুল আলা নূর, আদম পায়গাম্বরের হুজুর। আর নাই বা মানক ওই নাজিদি কামিনা রে দিওয়ানা। আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে মন, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে আল্লাহ বলেন কোরআন পাকে, আর যে জন পেতে চাওয়া মাকে। কে বলছেন? আরে আল্লাহ বলেন কোরআন পাকে,
আর যে জন পেতে চাওয়া মাকে আর ধরো গিয়ে নবীর দামান খানা গদিওয়ানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না রে মন নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার নবী দোজাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর আহা আল্লাহু আকবার কবিরা বলছেন চাচা ওই খবরটা আমি যে দিলাম যে মাটির মধ্যে দাফন করে রেখেছে ওই টাকাটা আছে না নাই? হযরত আব্বাস নবীর চাচা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার প্রান্তর থেকে মক্কার খবর যখন এই রাতের অন্ধকারের খবর আপনি দিয়ে দিতে পারছেন যেখানে আমি আর আমার বিবি উম্মুল ফজল ছাড়া তৃতীয় মানুষ কেউ জানতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সত্য নবী সাচ্চা নবী আমি টাকা নিয়ে আসবো আপনার ফিদিয়া দিব আর কালেমাও পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দেখেন সুবহানাল্লাহ হর কত বরকত আছে। খোরদিক পাড়া থেকে স্বয়ং সায়ন শেখ খোরদিক পাড়া থেকে সায়ন শেখ এক তলি বালি যখন দূরে এসে তো রানীতলার তো আসবে নাকি বলছে আর এক টলি হোক জোড়া একটু হয়ে যা ঠিক না একটু জোড়া হোক। হ্যাঁ বাপজিরা আমার ভাইয়েরা হ্যাঁ যুবকেরা বালির ব্যবসায়ীরা খোরদিক পাড়া থেকে যদি দিতে পারে রানীতলা এখান থেকে কেউ হবে না একটা যদি কেউ থাকে একটু দেন বক্তা চলে এসেছে কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বিদায় নিব একটু আসুন আসুন বাপজিরা আমার ভাইয়েরা। তো হযরত আব্বাস নবী মুস্তাফার চাচা তিনি কালেমা পড়লেন মুসলমান হলেন টাকা নিয়ে এসে ফিদিয়া দিলেন আর ফিদিয়া দিয়ে তিনি রিহাইও নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইয়েরা নবী গায়েবের সংবাদদাতা পয়গম্বর যে নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সাহাবারা ভালোবাসতেন নিজের জান অপেক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো নবী মুস্তাফার শরীরের ঘাম যখন ঝরে ঝরে পড়তো আল্লাহর নবীর শরীরের ঘামকে ধরে নিয়ে সাহাবারা আতরের মতন ব্যবহার করতেন। জোরে বলুন। নবী মুস্তাফা যখন ওযু বানাতেন ওযুর পানি ধরে নিয়ে শরীরে মেখে নিতেন শরীরে লাগিয়ে দিতেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহব্বত করতেন সাহাবাদের। আজকে সাহাবারা নবীকে এত মহব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইয়েরা আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 313 জনকে নিয়ে গেলেন। অল্প সামান ছিল না তারপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ তোমাদের মদত করেছি সাহায্য করেছি তোমাদের সামান ছিল না বস্ত্র ছিল না যুদ্ধর সামান ছিল না তারপর আমি তোমাদের সাহায্য করেছি। সব চাইতে ভালো যে আজকে আল্লাহ পাক বলছেন আমি 1000 আসমানি ফেরেশতা পাঠিয়েছি। জোরে বলুন। যুদ্ধের পরে সাহাবায়ে কেরামগণ বলছিলেন ইয়া রাসূলুল্লাহ একটা আশ্চর্য বলে কি বলে কোন কাফেরকে মারবো বলে তালোয়ার উঠাছি তো তালোয়ার উঠার আগে তার মাথায় একদিকে বডি আর একদিকে হয়ে যাচ্ছে কিন্তু নবী গো একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কি আওয়াজ শুনতে পাচ্ছিলে বলে আকদিম হাইজুম আকদিম হাইজুম এই আওয়াজটা শুনতে পাচ্ছিলাম মানুষ দেখা যায় না। আচ্ছা ফারিস্তা কি দেখার জিনিস আনদেখি মাখলুক দেখতে পাওয়া যায় আমাদের ঘাড়ে আছে কাঁধে আছে আমরা দেখতে পাই যে দেখতে পাই না। আমার আব্বা আমার ভাই আমার মা আত্মীয় স্বজন গ্রামবাসী আজকে ইন্তেকাল করেছেন পাশে আমরা কত লোক থাকি না তারপরে মালিকুল মউত ইসরাইল জান কবজ করে নিয়ে চলে যায় আমরা দেখতে পাই আনদেখি মাখলুক। তো আল্লাহর ফেরেশতা 1000 এসেছেন লড়াই করছেন মুসলমানের পক্ষ থেকে বদরের প্রান্তরে আর সাহাবারা বলছেন একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম কি আকদিম হাইজুম। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার সাহাবারা এটা হযরত জিবরিল আমিনের আওয়াজ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন এই জিবরিল আমিনের আওয়াজ ছিল। আর শোনো তার ঘোড়ার নাম ছিল হাইজুম তাই বলছে আকদিম আগে বাড়ো হাইজুম। আর ইসলামের পক্ষে বা তোমাদের তরফ থেকে তারা লড়াই করে তারাই আজকে কাফেরদেরকে হত্যা করতেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত মুসলমানকে এই ইসলামকে কত ভালোবাসেন। জোরে বলুন। তো যাই হোক বাপজিরা আমার ভাইয়েরা আমার মায়েদের পক্ষ থেকে আবার কত এসেছে 2100 টাকা তার 2270 ও তাহলে কত হলো 6600 কত হলো দুটাতে
হ্যাঁ ৯,৭৭০। তার মানে আরো তো কটা টাকা বাকি আছে রে মা। এই মা খালারা 230 টাকা দিবে না কেউ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হয়ে যাবে, হরকতে বরকত। এই মা আমার বোনেরা কেউ নাই? 230 টাকা নাকি? কত? 230। এই মা খালারা কেউ একটা দেন দেখি, একজনে দেন, দুজনে দেন। 230 হয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার মতিয়ার রহমান ভাইজান বসে আছে, এ আমি ছেড়ে দিব। মাজেদ শেখ 500 টাকা নগদ। আল্লাহ কবুল ও মাকবুল করুন, আল্লাহ মাবিন। আসুন বাপজির আমার ভাইয়েরা। হ্যাঁ, সুবহানাল্লাহ। জান মোহাম্মদ হাজি, জান মোহাম্মদ হাজি ঝিকরা, সুবহানাল্লাহ, 5100। নারে তাকবীর, নারে রিসালাত। জান মোহাম্মদ হাজি ঝিকরা থেকে 5100 টাকা নগদ দাতা বল মারহাবা, আল্লাহ কবুল করুন। কুরবান আলী ঝিকরা নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করুন। এই মা বোনেরা 230। হারেজা 500 টাকা। এটা বিটি ছিলেন না বেটা? এই এবার তো কাজ হয়ে গেল। হারেজা মা আমার 500 টাকা দিয়ে এবার 10,000 পার করে দিয়েছে, ঠিক না? আর চাইবো না। তো যা হোক বাপজির আমার ভাইরা, আসুন জি, তাড়াতাড়ি নিয়ে এসেন। হ্যাঁ আসেন। আমা দিল? হ্যাঁ হ্যাঁ, একবার তো সুবহানাল্লাহুম্মা। হ্যালো মাওলা। হ্যাঁ, ও বাবা, ঠিকই বুঝেছেন তো। ফোন করে বলছে মিনারটা বলে কে নামবেন, তো বলারও তো কথা, বলবো ইনশাল্লাহ, কথা দিয়েছি। সর্বপ্রথম মসজিদের মিনার কে বানিয়েছেন জানা আছে কারো? এটা কেউ 500 টাকা দিতেন আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ। জি, মিনার সর্বপ্রথম কে বানিয়েছেন শুনে নেন। যদি পারেন কেউ একটা 500 টাকা দিবেন। সর্বপ্রথম আপনি দিবেন? সুবহানাল্লাহ। আচ্ছা হাজি সাহেব 500 টাকা হাজি সাহেব। যা হোক, জামাল উদ্দিন হাজি সাহেব, মিষ্টির দোকানওয়ালা হাজি সাহেব, 500 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। তো মিনার সর্বপ্রথম বানিয়েছেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনার হুকুমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বানিয়েছেন প্রথম? নবীর জামানায় ছিল না মিনার, হযরত আবু বকর ছিল না, ওমরে ফারুকের জামানায় ছিল না, হযরত উসমান গনির জামানায় ছিল না, হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশাওয়ার জামানায় ছিল না। আল্লাহু আকবার কবিরা। কে বানিয়েছেন প্রথম? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জান্নাতি সাহাবী। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বানিয়েছেন, সর্বপ্রথম মসজিদের মিনার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? আর না, একবার দুরূদ শরীফ পড়ুন।